সুদ করে বাসার তো তোরে বাসায় ঢুকতে কইছে কে? সুদের টাকার কুরবানি দিছে তোর আব্বা, আর সেই কুরবানির গোশ নিয়ে আইছে আমাকে বাসায় দিতে। তোর সাহস দিচ্ছে তুই ঢুকলি কা বাসার মধ্যে? ঈদের দিন পুরো মানে মুডটাই নষ্ট করে দিলি। এটা কিসের মাংস? আমার বাপ কুরবানি নিতেছে, সেই কুরবানির মাংস। আর এই 1 লাখ টাকা। তোর বাপ কোরবানি দিছে? হ্যাঁ। 8টা পারা? হ্যাঁ। এটা ওই এত পারা? হ্যাঁ। তোর তোর আব্বার কুরবানি মাংস আমি খামু না। কে? তোর বাপ সুদ খায়, ঘুষ খায়, সুদখোর। আমার বাপ সুদ করে খায়? মাংস আমি খাই না। তুই আমার বান্ধবী, এই জন্য দিলাম। কিসের গোশ এডি? এই যে ধর টাকা। এডি হলো কুরবানির মাংস, আর রেডি ঈদের বোনাস আমার আব্বা দেশে। তোর আব্বার কুরবানি কবুল হয় নাই, আর তোর আব্বার কুরবানির গরুর গোশ আমরা খাবো না। এটা কোনো কাজ করলি? তোর আব্বা সুদ খায়, তোর আব্বাটা সুদখোরের কুরবানির গোশ তো আমরা খাবো না। মানুষের না তো বোকা নেই যে সুদের টাকার কুরবানি দিলে সেই গোশ মানুষ নেবে। একটা গোশও তো কাউকে দিতে পারিস এই সব প্যাকেট ধরা ধরো বাবা। টাকাও সাথে মানে ভাব দিচ্ছে যে টাকা লোভ দিলে মনে হয় মানুষ গোশও নেবে, টাকাও নেবে। সম্ভব না। কুরবানির মাংস বিলাইতে বিলাইতে জীবন শেষ হয়ে গেল। ও বাবা, এই দাঁড়া 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 দাঁড়া। সমীরন না? হ্যাঁ। ও তোকে বাড়ি যাচ্ছিলাম, তোর পায়ে যে ভালো হয়েছে। ও এই নে ধর। আর এসব কি? এই নে। এটা কিসের মাংস? আমার বাপ কুরবানি নিতেছে, সেই কুরবানির মাংস। আর এই 1 লাখ টাকা। তোর বাপ কোরবানি দিছে? হ্যাঁ। 8টা পারা? হ্যাঁ। এটা ওই এত পারা? হ্যাঁ। তোর তোর আব্বার কুরবানি মাংস আমি খামু না। কে? তোর বাপ সুদ খায়, ঘুষ খায়, সুদখোর। আমার বাপ সুদ খায়? করে মাংস আমি খাই না। এই শালা গরিব ফকির ছোট লোক, কুত্তায় কোনোদিন গির মর্ম বোঝে? 2 টুকলা মাংস দিছি, আরো 1 লাখ টাকা দিছি। শালার ভূত হেই নিল না। কি ব্যাপার বুঝলাম না। যারে কইতাছি হেই নিতেছে না কুরবানির মাংস। কাহিনীটা কি এবার বুঝলাম না তো। প্রতিবার নাই, এইবার নিল নাকি? সাথে 2 টুকলা মাংস, সাথে 1 লাখ টাকা। এ তো কোচ দিয়ে এসে পড়ার কথা। নিতেছে না। এবার তো আমরা সবচেয়ে বড় গরু কুরবানি দিছি না। ওই ওকে বাড়ি যাই। বাবা রে বাবা, ওরে খরা বাবা রে বাবা। এ বাসায় কেউ আছে? এ মিষ্টি, কেডা ডাকে? একটু বাইরে বাইরো। ও তুমি? এই হাত পাত ধর। কি? ও বাবা, এই নে। এত গোশ। তুই আমার বান্ধবী, এই জন্য দিলাম। কিসের গোশ এডি? এই যে ধর। টাকা। এডি হলো কুরবানির মাংস, আর রেডি ঈদের বোনাস আমার আব্বা দেশে। কুরবানি কেডা দেশে? কুরবানি কেটে তুই জানোস না? আমার আব্বা প্রতি বছর বড় বড় গরু কুরবানি দেয় আমার আব্বা দেশে। ওই সুদের টাকার কুরবানি? কিছু ছুটি। তোর আব্বার কুরবানি কবুল হয় নাই, আর তোর আব্বার কুরবানির গরুর গোশ আমরা খাবো না। এটা কোনো কাজ করলি? তোর আব্বা সুদ খায়, তোর আব্বাটা সুদখোরের কুরবানির গোশ তো আমরা খাবো না। কে সুদ কর? কি তোর কামড় দিছে? এটা কুরবানির মাংসর লগে সুদের কি সম্পর্ক? তারপরে 1 লাখ সুদের টাকা দিয়ে গরু কিনছে না? কিনছি। তো ওইটা কি হারাম না হালাল? ওইটা- হারাম টাকা দিয়ে তুই গরু কিনে তুই সেই গরু কুরবানি দিছিস, আবার ওই গরুর গোশত বিলাইতেছিস। খুদাই টাকাগুলো নষ্ট করিস না। আরে গোস্ত তো গোস্ত, তুই খাবি শেষ কুরবানির সময়। শালা তোগো- ফকিন্নি, তোগো- গরিব ফকিন্নি, কথা আছে না কুত্তার পেটে কি হজম হয় না? 1 লাখ টাকা দিতে ঈদের বোনাস আর 3 টুকলা মাংস দিছি, তা তোমরা নিবা না? তোমরা খাবা কি? তোর টাকা তুই তোর পকেটে রাখ। তোর টাকাও আমার লাগবে না, তোর গোশতও আমার লাগবে না। আমরা অনেক গোশত বেশি তুমি পাইছো না? আমার বাসাতে বাইরে চুলটা পাইছো? তুই আমার বাসাতে বাইরে। কুত্তার মতো হাড্ডি টুকাই 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 এই বাড়ি যাও ওই বাড়ি যাও, ঠুঙ্গা 1 পিস 2 পিস করে টুকলা টুকলা মাংস নিয়ে এসো। আমি 3 কেজি মাংস দিই, তাও তোমার নেওয়া লাগবো না। না, আমরা এত মাংস খাবো না। ওই 1 পিস 2 পিস করে যে হাড্ডি পাইছে ওইটাই অনেক। যা বাইরে, আমার বাসাতে বাইরে যা। তোর এই কুরবানির গোশত নিয়ে আমার বাসায় আর আসবি না। ফকিন্নি যত সব ভাঙবে তবু মস্কো না। এটা আমি খাবাই শালার পুত্র। দিলামই না তোর গুণরের মাংস। ওরে আল্লাহ রে, গরমে শেষ হয়ে গেলাম এক মাংস বিতরণ করতে করতে। সজীব কই রে? আরে আসোস তা? আরে কেছি এই যে আমি সিলেবালা করিস কা? কই থাক বুঝি না তো। কাজ কাম আছে না? ঈদের দিন কাজ করা লাগে। এই ধর। কি কিসের মাংস?
ঈদের দিন কুত্তার মাংস দিছি তোমারে, কি গরুর মাংস। এ ধর, এটা হলো ঈদের বোনাস। 2 প্যাকেট মাংস আর 2 লক্ষ। শোন, আমার বাপ বড় কুরবানি দিতেছে না, সবাই তো 1 লাখ টাকা করে বোনাস দিচ্ছে। আমি তুই আমার দোস্ত না, 2 লাখ টাকা দিছি, কেউ কবি না, ঠিক আছে? তোর আব্বা কুরবানি দিছে? হয়, ও, তোর আব্বা তো সবথেকে বড় গরু কুরবানি দিতে, তাই না? সবচেয়ে বড় গরু। মানে কজন? ধর তো, 2 কেজি। ধর 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 ধর। বাইরে বাসাতে কি? সুদ করে বাসাতে বাইরে। তোরে বাসায় ঢুকতে কইছে কে? সুদের টাকার কুরবানি দিছে তোর আব্বা, আর সেই কুরবানির গোশ নিয়ে আইছে আমাকে বাসায় দিতে। তোর সাহস দিচ্ছে না? তুই ঢুকলি কা বাসার মধ্যে? ঈদের দিন পুরো মানে মুডটাই নষ্ট করে দিলি। তো ডাকছি, তোর কাছে চাইছি যে না খেয়ে আছি কুরবানির গোশ দিয়ে যা। আর টাকা, ও বাবা 2 লক্ষ টাকা, কি গোশ কেউ নিচ্ছে না? গোশ দি গাবলা ভরা নেয় না, কেউ নেয় না, জানি তো, কেউ নেয় না, গোশ নেয় না। সুদের টাকার কুরবানি দিলে জুতা দেবে মানুষ। কয় প্যাকেট দিছি? কে নিছে গোশ? কয়জনটা দিছি? বিলুবাট করছিস কয়জন? কথা কাজ না কে? বাসন শেষ হয়েছে? বাসন না, কয়জন গরু গোশ কয়জন নিছে দিতে পারিস এই পর্যন্ত? নিচে অনেকেই নিছে। ও, অনেকে। কিরা? এই 4 টুকলা বাকি আছে। রাস্তায় সমীরনের সাথে চিল্লাপাল্লা করেছিস কেন? তুই কি মনে করিস আমি শুনি নাই? আমি সব শুনেছি, ওই খেতে কাজ করছিলাম আমি। তুই একটু বেশি শোনাস, দাঁড়া আসছি। আমি তো বেশি শুনি, আমি বেশি শুনি না। উচিত কথা কইলে তো নক্কি বেজার হয়। নক্কি না, তুই উচিত কথা কইছস। শালা গরিব ফকিন্নি কামলার বাচ্চা। ও, গরিব ফকিন্নি কামলার বাচ্চা। 2 লাখ টাকা সয়ে দেখছো? তুই আমার দোস্ত বিদায় আমার বাপ 1 লাখ টাকা দিতে সবাই ঈদ বোনাস তোরে আমি 2 লাখ টাকা দিছি। নুন আনতে পান্তা পুরে হে এই যে ফুটানি। সেই দুর্নীতি হচ্ছে ঠাপ খেয়ে আইসি, কেউ গোশও নি নেই, টাকাও নি নেই, কোন জায়গায় ভাত পাও নেই। এখন এনে এসে গোল দিতি হয়েছে, দেনি আসলে মনে হয় নিবানি আমি। তোর আব্বা যে সুদে টাকা লাগায় সেই টাকা দিয়ে কুরবানি দিস। কুরবানি কি করলে মানুষের না তো বোকা নেই যে সুদের টাকার কুরবানি দিলে সেই গোশ মানুষ নেবে। একটা গোশও তো কাউরে দিতে পারিস এই সব প্যাকেট ধরা ধরো বাবা। টাকাও সাথে মানে ভাব দিছে যে টাকা লোভ দিলে মনে হয় মানুষ গোশও নেবে, টাকাও নেবে। সম্ভব না, বললাম না মানুষ বোকা নেই। কথায় আছে না, বাচ্চা চাইলে কাকের অভাব হয় না? ও, ওইরকম টাকা ছিটাইলে তোর মতন গরিব ফকিনের অভাব হবে না। ঠিক আছে, টাকাতে এতক্ষণ সিটাতে আইসো, কয়জন নিছে কেউ? আর তো আপন মানুষের দিছি, এরা তো নেই না, এরা তো বড় লোক, তুই তো গরিব। ও, তুই তো হজম করতে পারবি না, তুই নিস নাই। আমি হজম তোর করতে ভিতর পারি। অহংকার আছে। অহংকার আমার ভিতর না। অহংকার তোর ভিতর আছে। যদি এরকম অহংকার থাকে তাহলে এরকম অহংকার থাকা ভালো। তুই অহংকারী লোক। শোন, তোর সাথে আমি আর কোনো কথা বলাতে চাই না। তুই বন্ধু মানুষ, ভাই বন্ধু ছিলি। কিসির বন্ধু? তোর সাথে আজকে আমার তো কোনো বন্ধুত্ব নাই, সব ছিন্ন। আমারও নেই, শালার পুত। আমারও বন্ধুত্ব নেই, কারণ এই জন্য কথাই বলে গরিব ওকিন্নি ফকিন্নি কাঙ্গালি এগুলোকে বন্ধুত্ব করতে নেই, লেভেল অনুযায়ী বন্ধুত্ব করতে হয়। তোর লগে বন্ধুত্ব করা ছিল আমার সবচেয়ে জীবনে বড় ভুল। তোরা তো একটা খয়রাতি। খয়রাতি কইছে এই 2 লাখ টাকা জীবনে সই দেখছো? খয়রাতি। এই 2 লাখ টাকা এত সুদের টাকা, ঘুষ। সুদের টাকা যাই হোক, ঘুষের টাকা, সুদের টাকা আমার কাছে আছে, তোর কাছে আছে? 2 লাখ টাকা বাইরে তুই এটা বেচলে 2 লাখ টাকা হইব। শালা ফকিন্নির বাচ্চা। এই টাকার কোনো মূল্য নেই। যদি এই টাকার মূল্য থাকতো তাইলে মনে কর যে তোর এই টাকাগুলো মানুষ নিত, তোর গোশও নিত। এই গোশ পসপে পয়সা যাবে, তা কেউ নেবে কুত্তা দিয়ে খাওয়াবো, তারপরে কেউ দিব। কুত্তায় খাবে না। খাইবো? কুত্তায় খাবে না। কুত্তা খাইবো। কুত্তায় বোঝে কোনটা হালাল আর কোনটা হারাম। কুত্তায় বোঝে, মানুষ এখন বোঝে, কুত্তা আরো বেশি ভালো বোঝে। কুত্তা মনে হয় তোমার কথা শোনে, তুমি কয়ে দিছো কুত্তা আমাকে গরুর মাংস খাইবো না। তুই একটা কুত্তারে দিয়ে যদি গরু গোশ খায় তাহলে সব গোশ আমি রে। আমি গোশ কুত্তা দিয়েই খাওয়াবো। কুত্তায় খাবে না, খাবে না। তুই বাজি বান, এই 4 লাখ দিছি। টাকা বাজি বান, চল কুত্তা নিয়ে আয়। শোন, এখনো সময় আছে। তোর আব্বারে তোমার ভালো আর করতে জ্ঞান, আসতে বল। তোমার আর জ্ঞান দেওয়া লাগবে না। আমি জ্ঞান দিচ্ছি না, আমি ভালো কথা করছি। তোর ভালো কথার গুষ্টি মারি, তুই থাক। আইছে সুইদের ফুলা কুরবানির গরু দিতেছে। আল্লাহর ফুক, তুই যা, মানুষের বাড়ি যাস না, জুতো দিয়ে দেবে না কিন্তু, জুতো